আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদেরকে অনেক মজার একটা রান্না দেখাবো। আশা করি সবার কাছেই অনেক ভালো লাগবে। আর আমার নিজের কাছে তো এই রান্নাটা খুবই পছন্দ। তো এই রান্নাটা হচ্ছে আলু টমেটো দিয়ে ট্যাংরা মাছের চচ্চড়ি। এই রান্নাটা করতে কিন্তু খুবই কম সময় লাগে। প্রায় ২০-২৫ মিনিটের মধ্যেই এই রান্নাটা একদম হয়ে যায়। তো এই রান্নাটা খুবই সুস্বাদু, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলেন দেখি। আর এই ট্যাংরা মাছগুলা কিন্তু নদীর ট্যাংরা, নদীর দেশি ট্যাংরা, সেই জন্য এগুলো দেখতে খুবই সুন্দর। আর দেখেন খুবই সুন্দর লাগতেছে, একদম রূপালি কালার। আমার কাছে তো খুবই ভালো লাগছে। এটা মাছটাকে ভালো করে কাটার পরে এরকম পরিষ্কার করে রাখছে, দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে। আর আজকে এই ট্যাংরা মাছটা এই আলু দিয়ে রান্না করা হবে, আর একটু টমেটো দিবে। টমেটো দিয়ে এই রান্নাটা খুবই মজা লাগে। ট্যাংরা মাছের এই চচ্চড়িটা রান্না করতে কিন্তু খুবই কম সময় লাগে। প্রায় ২০-২৫ মিনিটের ভিতরেই এই রান্নাটা হয়ে যায়। তো এই রান্নাটা করার জন্য আম্মু হচ্ছে কড়াইতে তেজপাতা, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো দিয়ে দিতেছে। এরপরে হচ্ছে টমেটো দিয়ে দিবে। তো আসলে এই সবগুলো উপকরণ আগে মাখাই নিবে, তারপরে এই মাছটাকে দিয়ে দিবে। তো লবণ দেওয়ার পরে হলুদ গুঁড়া আর আদা রসুন বাটা দিয়ে দিছে। এরপরে সয়াবিন তেল দিয়ে ওই মশলাটা মাখাই নিতেছে। এরপরে টমেটোগুলাও মাখাই নিছে। এবার হচ্ছে আলু দিয়ে দিছে। এটাকে এখন খুব ভালো করে মাখানোর পরে এই তো ট্যাংরা মাছগুলাও দিয়ে দিছে। এবার এটাকে কিছুক্ষণ মাখানোর পরে পানি দিয়ে দিবে। আজকে কিন্তু রান্নায় কোনো গুঁড়ামরিচ ইউজ করা হয় নাই। আপনার ইচ্ছা করলে গুঁড়ামরিচটা দিতে পারেন, তবে এই রান্নাটায় গুঁড়ামরিচটা না দেওয়াই ভালো। শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করাটাই একদমই সুন্দর হবে। তো এই যে একটু তেল দিয়ে দিছে, আর হচ্ছে পানি দেওয়ার পরে এখন চুলাটা জ্বালাই দিল। তো রান্নাটা এই দেখেন একদমই হয়ে গেছে। তো ধনেপাতা কুচি দিয়ে এবার হচ্ছে নামাই ফেলবে। এই রান্নাটা করতে একদমই কম সময় লাগছে। আপনারা যদি ঝোল আরও কম খাইতে চান তাহলে আরও কম রাখবেন ঝোলের পরিমাণটা। তো এই যে দেখেন ট্যাংরা মাছের চচ্চড়ি আলু আর টমেটো দিয়ে হয়ে গেছে। এই তরকারিটা খাইতে কিন্তু অনেক ভালো লাগে। গরম ভাতের সাথে গরম গরম তরকারি, ট্যাংরা মাছের তরকারিটা খাইতে খুবই ভালো লাগবে। আর এই তরকারিটা মানে এই ট্যাংরা মাছটা কিন্তু খুবই হেলদি। আপনারা বাসায় একদিন এভাবে ট্রাই করে দেখবেন, আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে। তো আমার তো এই রান্নাটা খুবই পছন্দ, আর আপনাদের পছন্দ কিনা আমাকে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।